আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আশা করি দর্শক সকলে ভালো আছেন। কালকের একটা নিউজ দেখে আমি হতভম্ব হয়েছি। মানে 5 আগস্টের আগে 5 আগস্ট 1, 2, 3 আগস্ট শেখ হাসিনা এত পরিমাণ গণহত্যা করছে বাংলাদেশের জনগণের। আর গত 15 বছর তো অনেকগুলো আপনার গুম খুনের রিপোর্ট বাইর হয়েছে অলরেডি। এটা আপনারা সবাই দেখছেন। কিন্তু কালকের যে খবরটা সেটা হচ্ছে বদিউল আলম মজুমদার। উনি বলছে আওয়ামী লীগের জন্য নির্বাচনের কোনো বাধা নেই। তো এরা কিন্তু এখনো গুরুত্বপূর্ণ পদে বসে আছে। কিন্তু কিভাবে সম্ভব যে ওদের কোনো বিচার হয় নাই? এরা এত মানুষকে গুম করছে, এত মানুষকে খুন করছে, গণহত্যা চালাইছে বাংলাদেশের জনগণের উপরে। এরপরও বদিউল আলম মজুমদার বলতেছে যে আওয়ামী লীগ নির্বাচন করতে কোনো বাধা নেই। এটা কিভাবে সম্ভব? বাংলাদেশের জনগণ কি এই গণহত্যার বিচার পাবে না? এই খুন গুমের বিচার কি পাবে না বাংলাদেশের জনগণ? বিভিন্ন মহল তাদেরকে আবার পুনরুজ্জীবিত করার জন্য পায়তারা করতেছে। তাহলে কেন তাহলে কেন এভাবে বলতে হচ্ছে যে তাদের নির্বাচন মানে তাদেরকে নির্বাচনের জন্য? তবে নির্বাচন মানে হচ্ছে কি? নির্বাচন মানে হচ্ছে তাদেরকে আবার ক্ষমতায় নিয়ে আসা, তাই নয় কি? নির্বাচনে তাদেরকে নিয়ে আসা মানেই হচ্ছে তাদেরকে বৈধতা দেওয়া, খুন গুমের বৈধতা দেওয়া। যে 15 বছর বিচারহীনতার যে সংস্কৃতি চালু করছে সেটা এখনো অব্যাহত আছে। এই বদিউল আলম মজুমদারদের তাদের এখনো এই বর্তমানে এই উপদেষ্টা পরিষদের আশেপাশে যতগুলো লোক আছে বেশিরভাগে তাদের আওয়ামী লীগের সহযোগী। ভিতরে ভিতরে তারা আওয়ামী লীগকে এখনো পুনরুজ্জীবিত করার চেষ্টা করতেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতরে অনেক আওয়ামী লীগের অনেক লোক আছে বসানো। তারা দেখেন না, মাঝে মাঝে তারা হুঙ্কার দেয় এই করবে সেই করবে। তারা এত সাহস পায় কোত্থেকে? তারা এই সমস্ত সাহস তো পায় ওই কারণ এরা বলতেছে যে শেখ হাসিনা তো চলে গেছে, কি হয়েছে? তাদের যে প্রশাসনিক তাদেরকে যে 15 বছর সহযোগিতা করে আসছে তারা তো এখনো বহাল অবস্থায় আছে। এরপরে আপনারা দেখেন এখন তাদেরকে নির্বাচনের পর্যন্ত বলতেছেন, নির্বাচনে যাওয়ার তাদের কোনো সমস্যা নেই, কোনো বাধা নেই। তার মানে কি আমরা বুঝে নেব যে বাংলাদেশের জনগণ বিচার পাবে না? এই গণহত্যা, এই গুম, এই খুনের বিচার পাবে না বাংলাদেশের জনগণ? তাদেরকে বিচারের আওতা না আনার আগে তাদেরকে বলতেছে এখন যে নির্বাচনে আসার তাদের কোনো সমস্যা নেই, তারা নির্বাচনে আসতে পারবে। হাজার এই যে দেখেন, আর সবচেয়ে বড় এই যে তাদের যে লোক বসানো আছে তাদেরকে যে প্রশাসনিকভাবে তাদেরকে যে আপনার কি বলে প্রশাসনিকভাবে যে তাদেরকে হেল্প করা হচ্ছে, এটার সবচেয়ে বড় নমুনা আপনার ওবায়দুল কাদের 3 মাস দেশে ছিল। স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে আমাদের কাছে কোনো খোঁজ ছিল না, আমাদের কাছে কোনো তথ্য ছিল না। আমাদের কাছে তথ্য থাকলে আমরা অবশ্যই তাকে ধরতাম, তাকে আইনের আওতায় নিয়ে আসতাম। তাহলে বাংলাদেশের এত 4-5টা গোয়েন্দা সংস্থা, রাষ্ট্রযন্ত্র, সেটা কি যেন তেন কথা? কিন্তু সেটা প্রশ্ন হচ্ছে আপনাদের সৎ ইচ্ছা থাকতে হবে, যে তাকে ধরার জন্য আপনাদের সৎ ইচ্ছা থাকতে হবে। বাস,
বা উনি মিডিয়ার সামনে খেলায় বলতেছে যে আমাদের কাছে কোনো তথ্য ছিল না যে ওবায়দুল কাদের কোথায় ছিল। মানে এটা চিন্তা করা যায়, এটা ভাবা যায়, একটা রাষ্ট্রের স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে যে ওবায়দুল কাদের কোথায় ছিল তা জানা নাই। এই যে বাংলাদেশে যে এত বর্ডার গার্ড, তো তাদেরকে কেন রাখা হয়েছে? এই বর্ডার দিয়ে তো শেখ ওবায়দুল কাদের ইন্ডিয়াতে গেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি একজনও কি দেখে নাই? একজনও কি দেখে নাই? ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যার নির্দেশে হাজার হাজার ছাত্র জনতার উপরে গুলি চালাইছে, উনিও বর্ডার ক্রস করে ভারতে পলায়ন করছে। তাহলে এতে বোঝা যায় যে প্রশাসনের ভিতরে অনেক আওয়ামী লীগের অনেক লোক আছে। এই কারণে তারা পার পেয়ে যাচ্ছে। চিন্তা করা যায় 3 মাস ওবায়দুল কাদের বাংলাদেশেই ছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বলতেছে আমাদের কাছে কোনো তথ্যই ছিল না। এই যুগে কত তথ্য প্রযুক্তি, কত কি, অথচ গোয়েন্দা সংস্থারা প্রশাসন বলতেছে ওনাদের কাছে কোনো তথ্যই ছিল না। ওনাদের কাছে তথ্য ছিল, কিন্তু ওনাদের সৎ ইচ্ছা ছিল না যে এই লোকটাকে ধরার। তারা তো এই যে সেনাপ্রধানের বক্তব্য আপনাদের মনে আছে যে 5 আগস্টের পরে যে অনেকেই বড় বড় হেভি ওয়েটের এমপি মন্ত্রীরা সেনানিবাসে আশ্রয় নিছে, আপনাদের মনে আছে বিষয়গুলা, সেই বক্তব্য। তো তার মানে এর ভিতরে সেনাবাহিনী জড়িত, যে এদেরকে দেশ থেকে চলে যাওয়ার জন্য সম্পূর্ণ হেল্প তারাই করছে। জানি না আমাদের জনগণের ভাগ্যে কি আছে, এটা আল্লাহ ভালো জানে। তবে 2024 সালের 5 আগস্টে যেই সুযোগটা আমরা পেয়েছি, সেটা আদৌ কি আমরা সুযোগ কাজে লাগাতে পারবো কিনা, সেটা আমাদের এখন পর্যন্ত আমাদের কাছে, কারণ যারাই গুণ খুমের বড় হোতা তারাই দেশ থেকে চলে যাচ্ছে। তো তাদেরকে কি নিয়ে আসা সম্ভব হবে না। বাংলাদেশের জনগণ, আমার মনে হয় না বাংলাদেশের জনগণ সুবিচার পাবে, আমার মনে হয় না। কারণ যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে যে উনি কোথায় ছিল আমরাও জানি না, আমাদের কাছে তথ্য থাকলে আমরা অবশ্যই বের করে ফেলতাম। মানে আজগবি কথাবার্তি। আর এখন ওই বদিউজ্জামান বলতেছে আওয়ামী লীগ নির্বাচনের জন্য কোনো বাধা নেই। তো এগুলোতে কি বোঝা যায়? এগুলোতে স্পষ্ট বার্তা যে আওয়ামী লীগ নিষ্পাপ, আওয়ামী লীগ কিচ্ছু করে নাই, আওয়ামী লীগ কিচ্ছু করে না, তাদের বিচার হবে না, তারা নির্বাচনে আসবে। এখন দেখা যাক আমাদের সাধারণ জনগণ, আমাদের ছাত্র জনতার কি রিয়াকশন বা কি তাদের প্রতিবাদ, সেটা দেখার বিষয়। আওয়ামী লীগ কি আবার তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দিবে বিচার হওয়ার আগে, সেটা এখন সামনেই বলে দেবে। ঠিক আছে দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।